মেডিকেল কলেজে আপনার কি মনে হয়, কি এখনো ডেভেলপমেন্ট হওয়া বাকি আছে এখানে? এখানে সব বাকি আছে। এখানে হ্যাঁ, কিছুই বলবো না, একেবারে ওরকম ব্লাইন্ড বলা ঠিক হবে না। অনেকটাই আছে, কিন্তু মুশকিলটা কী হয় এখন মেডিকেল কলেজের যদি এখানে বলে নয়, পুরো পশ্চিমবঙ্গের হেলথ কেয়ারে আমি আপনাকে একটা ইমেজ দিচ্ছি যে কোথায় সমস্যা। সমস্যা হচ্ছে আপনি একটা অপারেশন থিয়েটার করেছেন পুরুলিয়া সদর, পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপনার হাতেনার যে মেডিকেল কলেজ, আমি যে ওটিতে অপারেশন থিয়েটারে অপারেশন করি, যথেষ্ট একেবারে ডেভেলপড অপারেশন থিয়েটার, কোনো ডাউট নেই, বলতে কোনো দ্বিধা নেই। যে কোনো প্রাইভেট হসপিটালে যেমন অপারেশন থিয়েটার হয়, সেখানে এখানেও অপারেশন থিয়েটার হয়েছে। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে যে এটা মেনটেন করবে কারা? এটা মেনটেন করার জন্য পর্যাপ্ত লোক দরকার আছে। সেই পর্যাপ্ত লোক কারা হবে? যারা আপনার স্কিল ওয়ার্কার। সমস্যা হচ্ছে যে ওই স্কিল ওয়ার্কার পর্যন্ত ওখানে পৌঁছানো, যাদেরকে দিয়ে কাজ চালানো হচ্ছে 10,000, 12,000, 15,000 টাকা আপনার কন্ট্রাক্ট দিয়ে, তারা প্রচণ্ড খাটছে, পরিশ্রম করছে, কিন্তু হি ইজ নট, হি মে নট বি এলিজেবল ফর দ্যাট। স্কিল ওয়ার্কার ঘুরে বেড়াচ্ছে, হাজার ল্যাব টেকনিশিয়ান মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আপনি মানে মানে জবলেস ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার ওটি টেকনিশিয়ান যে জবলেস ঘুরে বেড়াচ্ছে। গভর্নমেন্ট সার্ভিস দিচ্ছে না তাদের, মানে চাকরি দিচ্ছে না তাদেরকে, গভর্নমেন্ট তাদেরকে এমপ্লয়মেন্ট দিচ্ছে না, তারা এসে এইগুলো ব্যালেন্স করবে। অ্যাজ ফর এক্সাম্পল, একটা ওটিতে একটা লেজার মেশিন এসছে, আমি আরজি করে লেজার মেশিন দেখেছিলাম। আপনি চলে যান আরজি করে, গিয়ে দেখুন একটা লেজার মেশিন আছে, 2 কোটি টাকা দাম লেজার মেশিন। গভর্নমেন্ট মানি, গভর্নমেন্ট পারচেস করেছে, কিন্তু আপনি গিয়ে খোঁজ দেখুন যে ওই লেজার মেশিনটাকে মেনটেন করার জন্য কে আছে, গিয়ে দেখবেন কেউ নেই। তাহলে সমস্যাটা হচ্ছে যখন 2 কোটি টাকার পারচেসিং ব্যাপার হচ্ছে, 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে কিনে নেওয়ার লোক, বিকজ অফ সাম অ্যামাউন্ট অফ কমিশন, হ্যানা ত্যানা করে এই ব্যাপারগুলো খুব ফোর্সলি হয়ে যাচ্ছে। বাট যখন মেনটেনেন্সের ব্যাপার আসছে, সেখানে একজন মানুষের যখন কর্মসংস্থানের ব্যাপার আসছে, সেখানে দেখবেন যে আপনার ফাঁকা রয়ে যাচ্ছে। কিংবা আপনি একেবারে লো মেনটেন্যান্স যে জিনিসগুলো, আপনি হসপিটালে যান, দামি দামি মেডিসিন পাবেন, 10,000 টাকা দামি মেডিসিন পাবেন, কিন্তু গিয়ে দেখা যাবেন যে 2 টাকা দামি একটা ছোট মেডিসিন আপনি পাচ্ছেন, হয়তো সেটা বেশি পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট। তাহলে সমস্যাটা কোথায়? করাপশান ঢুকছে কোন জায়গায়? করাপশানটা ঢুকছে যে মানিটারি যে ব্যাপারগুলো থাকছে, সেগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে। এই যে বলে আমাদের পশ্চিমবঙ্গে টাকা নেই, টাকা নেই, ভুল বলে, টাকার কোনো অভাব নেই। টাকা আপনার আইদার কোনোভাবে ম্যানেজ হবে, না হলে লোন নিচ্ছে। সরকারের তো লোন নিতে কোনো মানে কি বলবো, কোনো ভাবছেই না ভবিষ্যতের কথা, ছেড়ে দিন। লোন নেওয়া হয়ে যাচ্ছে, টাকা হয়ে যাচ্ছে, অন্য খাতে টাকার কোনো অভাব হচ্ছে না। একটা কোনো পাবলিক মিটিং আপনি করুন, কোনো পলিটিক্যাল পাবলিক মিটিং, দেখবেন যে 10,000 প্যাকেট বিরিয়ানি চলে আসছে। আপনি কোনো মন্ত্রী মিনিস্টারদের ট্রান্সপোর্ট দেখুন, কোনো টাকার অসুবিধা হচ্ছে না। একজন লোকাল ছোট একটা পঞ্চায়েত মেম্বার দেখবেন যে যে গাড়ি নিয়ে চড়ে বেড়াচ্ছে হয়তো। জাস্ট ইমাজিন দ্য লেভেল অফ পলিটিশিয়ানস, যে 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 এখন যে তাদের লাইফস্টাইল লেভেল, হ্যাঁ। ভাবুন একজন একজন মন্ত্রী যখন রিটায়ার করে কত টাকা পায় অফিসিয়ালি? 20,000, 30,000 টাকা তার একটা, মানে তার যে লেভেল অফ, মানে তার স্ট্যান্ডার্ডের জায়গাটা, আর যখন সে পাওয়ারে থাকছে তার লাইফটা দেখুন। আপনার মূল কথা হলো ম্যানেজমেন্ট, আপনি কেমনভাবে ম্যানেজ করছেন, তাই না? আর ম্যানেজমেন্টের জন্যই আমরা সরকারটাকে চয়েস করি, যে সরকার 5 বছরে আমাদের পশ্চিমবঙ্গের সম্পদটাকে কীভাবে ম্যানেজ করে।